আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আগামীকাল রবিবার তোমাদের বিজ্ঞান বিষয়ের যাদের পরীক্ষা, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রশ্ন এবং সমাধান দিচ্ছি একই সাথে। তো যে প্রশ্ন থেকে বেশিরভাগ স্কুলে কমন পড়তেছে সেই প্রশ্নটাই দিচ্ছি। তো এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ স্কুলে এটা থেকে কিন্তু কমন পড়তেছে, ঠিক আছে। আর কিছু কিছু স্কুলের সাথে এটা নাও মিলতে পারে, তবে কিছু কিছু মিলবে, আবার কিছু কিছু মিলবে না। যারা হচ্ছে নিজেরা প্রশ্নপত্র তৈরি করেছে তাদের সাথে এটা নাও মিলতে পারে আর কি। মানে তোমাদের স্কুলের স্যাররা বা হচ্ছে যদি শিক্ষা প্রতিষ্ঠান তারা তারা নিজেরা উদ্যোগে প্রশ্নপত্র তৈরি করে, এটার সাথে নাও মিলতে পারে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা বিষয়ের আনসার সহ দিব আমি। তো শুরুতে তোমাদের ক বিভাগ থাকবে, ক বিভাগের নৈবিত্তিক অংশ 25 মার্কের এবং তোমাদের পরীক্ষা হবে সময় 3 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, বহু নির্বাচনী থাকবে, শুরুতে তোমাদের হচ্ছে এখানে 15টি, আর এক কথা থাকবে 10টি। এই 25 নম্বরে নৈবিত্তিক অংশ মানে ক বিভাগে উত্তর করতে হবে। তো শুরুতে দেখো যে কোন গ্যাসের ব্যবহারের হার বেশি, ঠিক আছে। উত্তরটি কি হবে? উত্তরটি হবে তোমাদের এই যে গ নাম্বারটা। গ নাম্বার কি দেওয়া আছে? CH4, ঠিক আছে। আচ্ছা, কোন দমনে অর্থাৎ লিপিড অদ্রবণীয়, ঠিক আছে। তো 2 নম্বর উত্তরটি কি হবে? 2 নম্বর উত্তরটি হবে তোমাদের পানি। পানি এখানে কোথায় আছে? এই যেটা গ নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে 3 নম্বরে যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আমি শুধু উত্তরগুলো বলতেছি। তো 3 নম্বর উত্তরটি হচ্ছে তোমাদের ক নাম্বার, ঠিক আছে। তোর ক নাম্বার কি আছে এখানে? ক্যালসিয়াম। আচ্ছা, 4 নম্বর উত্তরটি কি হবে? এই যে খ নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার উত্তরটি কি হবে? 5 নাম্বার হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। 5 নাম্বার গ নাম্বার কোনটা হবে? যে এটা, ঠিক আছে। গ নাম্বার হচ্ছে এটা, অর্থাৎ অ্যামাইনো গ্রুপ। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে তোমাদের এটাও গ নাম্বারটা হবে, অর্থাৎ নিশাদল। এবার তারপরে 7 নাম্বার। 7 নাম্বার উত্তরটি কি হবে? 7 নাম্বার উত্তরটি হবে তোমাদের ক নাম্বার। তো ক নাম্বার কি দিয়ে আছে? এই যে পর্যায় -2 এবং গ্রুপ -13। আচ্ছা, তারপর 8 নাম্বার, এটাও ক নাম্বার হবে, অর্থাৎ মহাকর্ষ বল হবে। 9 নাম্বার এটা খ নাম্বারটা হবে, ঠিক আছে, অর্থাৎ 625 যে। এবং 10 নাম্বার উত্তরটা কি হবে? 10 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে, আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে উত্তরটি হবে তোমাদের গ নাম্বার, ঠিক আছে। তো গ নাম্বারে 10 নাম্বার কি আছে? এই যেটা, অর্থাৎ 10.01। আচ্ছা, তারপরে 11 নাম্বার। 11 নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে? এই যে খ নাম্বারটা হবে, ঠিক আছে, SI। আচ্ছা, 12 নাম্বার। 12 নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে? 12 নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বার। 12 নাম্বার হচ্ছে অর্ধেক হবে। এবং তোমাদের হচ্ছে 13 নাম্বার, এটাও ক নাম্বারটা হবে। এবং 14 নাম্বার, এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে, ঠিক আছে, এই যে খ নাম্বার উত্তর হবে। মানে তোমাদের 1 এবং 3 এই দুইটা মিলে আনসার হবে এই 14 নাম্বারের। আচ্ছা, 15 নাম্বার, এটা কি হবে? 15 নাম্বার হবে তোমাদের এখানে ক নাম্বারটা। ক নাম্বার মানে হচ্ছে যেন এটা, এই যেটা, অর্থাৎ 15 নাম্বারে যে 1 2 এই দুটা মিলে আনসার হয়েছে ক নাম্বার। এরপর দেখো, এক কথায় উত্তর দিতে হবে তোমাদের এখানে 10টি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবে। তো প্রত্যেকটা বিষয়ের জন্য 1 নাম্বার করে। আর অবশ্যই তোমাদের এই উত্তরগুলো মুখস্থ থাকতে হবে। তো দেখো, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার ও লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে? উত্তরটি কি হবে? উত্তরটি হবে তোমাদের 16 নম্বরদের ঊর্ধ্বাপাতন। উত্তরটি কি হবে তোমাদের? ঊর্ধ্বাপাতন, ঠিক আছে, এই যে এটা, অর্থাৎ ঊর্ধ্বাপাতন এটা হবে। এবং 17 নাম্বারটা দেখো, বংশগতির মৌলিক একক কি? ডিএনএ। ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, যে সকল ভাইরাস ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে, এটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে তোমাদের? আরএনএ। এবং তারপরে দেখো 19 নাম্বারটা, যে কাতা পিটিয়ে দোলা চালার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? এটা সূত্র কাজে লাগবে নিউটনের প্রথম সূত্রটা, ঠিক আছে, লাগবে কি? নিউটনের প্রথম সূত্র কাজে লাগবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের 20 নাম্বার, যে সালফেট যৌগমূলক এর প্রয়োজনীয় কত, ঠিক আছে, আচ্ছা, যোজনী কত? এটা হচ্ছে 2 হবে। 20 নাম্বারটা উত্তর হবে 2। আচ্ছা, তারপর দেখো 21 নাম্বার, পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? আর 21 নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ্যাসীয় হবে। কি উত্তরটি হবে? গ্যাসীয়। আচ্ছা, তারপর দেখো 22 নাম্বার, যে প্রধান শক্তি স্তর এর মান 3 হলে উপশক্তি স্তর 1 এর সর্বোচ্চ মান কত? তো 22 নাম্বারের উত্তরটা হবে তোমাদের 2 হবে, ঠিক আছে, 2 হবে। এবং তারপর দেখো 23 নাম্বার, লোহার একটি অর্থাৎ আক্ষরিকের নাম লেখো। লোহার একটি আক্ষরিকের নাম কি হবে? অর্থাৎ হেমাটাইট, ঠিক আছে, যে তোমাদের হচ্ছে যে এটা হবে। এবং তারপর 24 নাম্বার, দুটি বস্তু তাপমাত্রার পার্থক্য অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত, তাই না? কেলভিন স্কেলের মান কত হবে তোমাদের? এখানে হবে 27 হবে, ঠিক আছে, 24 নাম্বার হবে 27। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। এই যেটা, এফ ইজিক্যাল টু এম এ। আচ্ছা, এইগুলো তোমাদের হচ্ছে এখানে এক কথায় উত্তর। এরপর হচ্ছে খ বিভাগে তোমাদের হচ্ছে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। 10টির উত্তর দিতে পারলে তোমাদের হচ্ছে এখানে নাম্বার পাবে হচ্ছে 20 নাম্বার, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। তো চলো আমরা হচ্ছে উত্তরগুলো দেখি এখন।
তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যে 1 নম্বর প্রশ্নটা করা হয়েছে যে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল। তো এটা তো তোমরা বানিয়ে লিখতে পারবা। তো তারপরে বলেছি যে কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ সাবান ভাইরাসটিকে অর্থাৎ গঠনতন্ত্রকে ভেঙে দিয়ে একটি নিষ্ক্রিয় করতে সক্ষম। আর করোনা ভাইরাস একটি অর্থাৎ এনবেল ভাইরাস, যার বাইরের স্তরটি লিপিড বা চর্বি দিয়ে তৈরি। তো এই লিপিড স্তরটি ভাইরাসকে মানবদেহের কোষে সংক্রমণ ঘটাতে সহায়তা করে। তো এই ছিল মূলত এটুকু লিখলেই তোমাদের আনসারটা হয়ে যাবে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন একেবারে, মানে 2 নম্বরের জন্য, বুঝতে পারতেছো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি করা আছে, আমি একটু প্রশ্নগুলো বড় করে দিচ্ছি। হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, তাই না? যদি অনেক সময় তোমরা দেখা যাচ্ছে বাসে চলাফেরা করো বা যে কোনো যানবাহনে যদি হঠাৎ করে ব্রেক করে, তাহলে কিন্তু সমস্ত যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়। তো এটা আসলে কেন হয়, এটার ব্যাখ্যা কি জানো? তো চলো 2 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে, কারণ এটি অভিকর্ষের কারণে ঘটে। এক কথায় যদি বলি, অভিকর্ষের কারণে ঘটে। এই ঘটনাকে পদার্থবিজ্ঞানের অর্থাৎ জড়ত্বের সূত্র বা ইনারশিয়া বলে। যখন গাড়িটি চলতে থাকে তখন যাত্রী সহ সবকিছুই একটি নির্দিষ্ট গতিতে থাকে এবং সেই গতি শক্তি অব্যাহত রাখতে চায়, কিন্তু হঠাৎ ব্রেক করলে গাড়িটি থেমে যায়। তবে যাত্রীর শরীর চলমান অবস্থায় থাকে এবং তার শরীর সামনের দিকে এগিয়ে যায়। এটুকু লিখে দেবা, ঠিক আছে? আর বেশি লেখার দরকার নেই। আচ্ছা, 3 নম্বরটা, রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থাৎ পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারো কিনা। তো চলো এই 3 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাই। লিখবে হচ্ছে কি, রাদারফোর্ডের পরমাণু মডেল আচ্ছা পরমাণু স্থিতিশীল ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল, কারণ এই মডেল অনুযায়ী অর্থাৎ ইলেকট্রনিকগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এবং রাদারফোর্ডের মডেলে পরমাণুর কেন্দ্র পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রনিকগুলি নিউক্লিয়াসকে অর্থাৎ কেন্দ্র করে উক্ত উচ্চ গতিতে আবির্ভূত হয়। এবং তবে এই মডেলের 2টি প্রধান সমস্যা ছিল যা পরমাণু স্থিতিশীলতার প্রশ্ন তুলে ধরে। ঠিক আছে, এটুকু লিখে দেবা। আচ্ছা, তারপর 4 নম্বরটা দেখো যে পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়, তাই না? 4 নম্বর উত্তরটা লাগবে হচ্ছে এইভাবে, এই যেটা পেপটাইড বন্ধন গঠনের প্রক্রিয়াটি অর্থাৎ ডিহাইড্রেশন সংশ্লেষণ বা সংযোজন বিক্রিয়া নামে পরিচিত। তো এই প্রক্রিয়ায় 2টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে পানি H2O অর্থাৎ অপসারিত হয়, ফলে নতুন বন্ধন সৃষ্টি হয়। এটিগুলো লিখতে পারো। আর লিখতে পারো যে ধাপগুলো, যে এই অ্যামিনো অ্যাসিডের গঠনটা এবং অর্থাৎ ডিহাইড্রেশন সংশ্লেষণটা লিখতে পারো, অথবা উপরটুকু লিখলেও তোমাদের হচ্ছে নাম্বার দিবে, সমস্যা নেই। তারপর দেখো, ফ্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। 5 নাম্বারটা উত্তরটা দেখাই তোমাদের। আচ্ছা, ফ্যাট ও তেল মূলত একই ধরনের পদার্থ, উভয় লিপিড শ্রেণীর অন্তর্গত এবং প্রধানত ট্রাইগ্লিসারাইড থেকে গঠিত। তবে তাদের মধ্যে পার্থক্য নির্ভর করে তাদের অবস্থান, গঠন অবস্থার পার্থক্যের উপর। আসুন ব্যাখ্যা করা যাক। যেমন গঠনগত দিক থেকে, যেমন ফ্যাটটা কি এটা লিখতে পারো, ঠিক আছে, এবং তেলটা কি এটা লিখতে পারো। আচ্ছা, 6 নম্বরটা দেখো যে একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন, ব্যাখ্যা করো। ঠিক এরকম একটা প্রশ্ন আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম। তো তুমি হচ্ছে লিখবে যে গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল কারণ হলো নিউটনের তৃতীয় সূত্র, যা বলে প্রত্যেক ক্রিয়ার বিপরীত দিকে অর্থাৎ সমান প্রতিক্রিয়ার থাকে। ঠিক আছে, তো এটিকে লিখতে পারো। অথবা লিখতে পারো, বেলুনের ভিতরে থাকা গ্যাসটি বেলুনের মুখ দিয়ে দ্রুত গতিতে বাইরে বের হতে থাকে, এবং গ্যাস যখন বেলুনের মুখ দিয়ে বের হয় তখন এটি বিপরীত দিকে একটি বল ফোর্স প্রয়োগ করে। এই বলের কারণে বেলুনটি সামনের দিকে অগ্রসর হয়। এটুকু লিখে দেবা। এটুকু লিখলে তুমি হচ্ছে 2 নম্বর পাবা। এবং তারপর দেখো 7 নম্বর, নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। এটা দেখাই তোমাদেরকে। তো নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণ হলো এই ইলেকট্রনিক বিন্যাস। তো নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, যা নোবেল গ্যাস এবং কি এর পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রনিক বিন্যাস হলো 2 এবং কি 8, অর্থাৎ এর বহিস্থ কি স্তর 8টি ইলেকট্রনিক আছে। এটুকু যদি লিখতে পারো, এটুকু লিখতে পারলে তুমি হচ্ছে 2 নম্বর পাবে। তুমি চাইলে আরেকটু লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর, একটি ক্ষারীয় একটি অম্লীয় যৌগমূলকের সংকেত লেখো। আমরা সংকেতটা দেখাই। যেমন যেটা একটি ক্ষারীয় এবং একটি অম্লীয় যৌগের উদাহরণ হিসেবে নিম্নলিখিত সংকেতগুলো লেখা হলো। তো এই দুইটা সংকেত লিখে দেবে। যেন ক্ষারীয় যৌগের সংকেত কি NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং অম্লীয় যৌগের সংকেত কি SI অর্থাৎ হাইড্রোক্লিয়ার অ্যাসিড। এই দুইটা হচ্ছে নাম মুখস্থ রাখবা, এই দুইটা লিখে দিবা। এই দুইটা লিখলে দুইটার জন্য 2 নম্বর পাবে। NaOMg এর মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি, ব্যাখ্যা করো। তো দেখি আমরা। আচ্ছা, Na মানে হচ্ছে সোডিয়াম, Mg মানে কি ম্যাগনেসিয়াম, সরি। এর মধ্যে ধাতব ধর্ম বেশি হলো কি Na সোডিয়ামে,
কারণটা কি? তো ধাতব দ্রবণের প্রধান বৈশিষ্ট্য হল ইলেকট্রন সহ ছাড়ানোর ক্ষমতা, অর্থাৎ ধাতব পরমাণু বাহ্যিক স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধাতব অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা। তো এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 2 8 এবং 1, অর্থাৎ বহিঃ স্তরে একটি ইলেকট্রন রয়েছে যা সহজে ত্যাগ করতে পারে। অন্যদিকে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে কি, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যার হলো কি হচ্ছে যে এটার সাথে এটা বেশি, ঠিক আছে, অর্থাৎ সোডিয়ামটা একটু বেশি। আচ্ছা, তারপর দেখো 10 নাম্বার, 10 পি এর চাপ বলতে কি বোঝায়? তো আমরা দেখি, 10 পি এর চাপ বলতে বোঝায় যে প্রতি বর্গ মিটার এলাকায় 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ চাপের প্রেসার মানে একক হলো কি বাস্কল অর্থাৎ পিএ, এবং যা সেকেন্ডের মৌলিক একক থেকে নির্ধারিত, এবং 1 পাস্কাল চাপ মানে হলো কি প্রতি বর্গ মিটার এলাকায় 1 নিউটন বলের প্রয়োগ। সুতরাং 10 পি এত, এখানে 10 পি এর চাপ বোঝায় যে একটি নির্দিষ্ট পৃষ্ঠে প্রতি বর্গ মিটার এলাকায় 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটাগুলো লিখে দেবা। এরপর দেখো গ বিভাগ থাকবে, দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে তোমাদের এখানে, তো এগুলোর আনসার করতে হবে। তো এগুলো তুমি হচ্ছে 5টি দিতে পারলে, দুঃখিত, এখানে হচ্ছে তোমাকে 3টি আনসার করতে হবে। 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 3 5 15 নম্বর পাবে, আর তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে শুরুতে দেখো যে ক্যালরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। তো এই উত্তরটি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিশার স্কুল কিন্তু তারা হচ্ছে, অর্থাৎ তোমাদের হচ্ছে ভর্তি নিতেছে, এবং যারা হচ্ছে 2025 টেনে উঠতেছ, তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকতেছে, এবং তোমাদের যেটি করতে হবে, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, তো তুমি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবা, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করলেই হবে, এবং তোমাদের হচ্ছে একটা পেজে নিয়ে যাবে এরকম, ঠিক আছে। অবশ্যই যে ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখলে স্পষ্ট ক্লিয়ার হবা তোমাদের বিষয় আসে কি, এবং সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবা, দেন কারা ক্লাস নিবে, কী কী পাচ্ছ মূলত এখান থেকে সুবিধাগুলো সব কিছু তোমাদের হচ্ছে, যেহেতু তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকতেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি করো তোমাদের হচ্ছে আলাদাভাবে কোনো ধরনের প্রাইভেট যা হচ্ছে আদার্স কোনো কিছু করতে হবে না। তোমাদের যত ধরনের প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের প্রশ্ন ইতিমধ্যে অ্যাড করা হয়েছে, অর্থাৎ তোমরা যে সকল প্রশ্ন করো মূলত সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে উত্তর সহ দেওয়া আছে। তো এগুলো দেখতে পারবো যে ক্লাস কবে থেকে শুরু এবং কিভাবে হবে, ঠিক আছে। ক্লাসগুলো 5 জানুয়ারি 2025 থেকে শুরু, এবং ক্লাসগুলো কিভাবে হয়, মূলত কী কী পাচ্ছ ফ্রি, এবং তোমাদের হচ্ছে লাইভ ক্লাস থাকবে কিনা বা হচ্ছে রেকর্ড থাকবে কিনা, এটা হচ্ছে সব কিছু রয়েছে আর কি। তো ভর্তি হওয়ার জন্য তুমি হচ্ছে ভর্তি হওয়া এখানে ক্লিক করবে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা, এবং ওই ওটিপিটা বসিয়ে তুমি হচ্ছে পিন নাম্বার দিয়ে তোমার নাম দিয়ে তোমার জন্ম তারিখ বা আদার্স বিষয়গুলো দিয়ে তুমি হচ্ছে ওখানে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। এটা খুবই সহজ, অবশ্যই ভর্তি হয়ে যাও। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা 1 নাম্বার, এটা আমরা উত্তরটা দেখি তোমাদেরকে বা দেখাই। বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল, তাই না? তো বিজ্ঞানী জেমস প্যাসকট জুল 1843 সালে একটি পরীক্ষার মাধ্যমে তাপীয় শক্তি এবং যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। তিনি একটি যন্ত্র তৈরি করেন যার মাধ্যমে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করার পরামর্শ নির্ধারণ করা যায়। তো জুলের পরীক্ষণটা এই যে এই দুইটা পরীক্ষণ লিখবা, এবং ফলাফলটা কি হয়েছিল এই যে এটুকু লিখে দিবা, ঠিক আছে। এটুকু লিখলেই হবে তোমাদের উত্তরটি। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে বুরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এবং পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী কী। ক এবং খ এর উত্তরটা দেখি। আচ্ছা, বৈশিষ্ট্য প্রথমে আমরা একটু দেখি। রাদারফোর্ড পরমাণু আচ্ছা, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যেমন নির্দিষ্ট কক্ষপথের ইলেকট্রনিক্স আচ্ছা ঘূর্ণন, এটা লিখতে পারো, এবং হচ্ছে শক্তি স্তর ধারণা এবং শক্তির কোয়ান্টাইজেশন, ঠিক আছে। এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে তুমি একটু ছোটো করে লিখে দিবা, এবং তারপরে হচ্ছে এখানে লিখছে যে অর্থাৎ বুরে পরমাণু মডেলের প্রধান সীমাবদ্ধতাগুলো হচ্ছে এগুলা, যেমন স্পকটাল লাইন ব্যাখ্যায় সীমাবদ্ধতা, এবং আলোকময় বৈশিষ্ট্যের ব্যাখ্যায় অক্ষমতা, আধুনিক কোয়ান্টাম অর্থাৎ মেকানিক্সের সঙ্গে সামঞ্জস্যহীনতা, এই 3টা লিখবা। আচ্ছা, তারপর দেখো, সরি, তো ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো এটা দেখাচ্ছি, ডিএনএ কাঠামো চিহ্নিত অংশ সময় যেগুলো, যেমন ফসফেট ব্যাকবন এবং নাইট্রোজেন ব্যাস হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে লিখে দিবা। তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে আনসার, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা যেটাকে সৃজনশীল বলি। তো এরকমভাবে সৃজনশীল দেওয়া থাকবে, তোমাদের ক এবং খ এর উত্তর দিতে হবে। যেমন ক এর জন্য তুমি 4 নাম্বার পাবা, বা খ এর জন্য 4 নাম্বার পাবা, এরকমভাবে তোমাদের আনসারগুলো করতে হবে। তো এখানে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ এবং দৃশ্যপট দেখতে পাচ্ছ, এগুলোর ক এবং খ এর উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে। যে এরকমভাবে চিত্র দেওয়া থাকতে পারে এবং খ এর উত্তর দিতে হবে, এরকমভাবে আর কি উত্তরগুলো করতে হবে। তো এই ছিল মূলত। তো ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি দেখার জন্য। আর যারা ভর্তি হওনি এসএসসি ফিচার্স স্কুলে, অবশ্যই এখান থেকে কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্যই উপকার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।